Assalamu alaikum. Welcome to our today's session. আমরা আমাদের লাস্ট দুইটা সেশনে আমরা রিলেশন স্টার্ট করছিলাম। রিলেশনের ফার্স্টে আমরা দেখছিলাম বেসিক কনসেপ্টস আমাদের ফার্স্ট সেশনে। দেন আমাদের লাস্ট সেশনে আমরা দেখছিলাম ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন অফ বাইনারি রিলেশন। এই টপিকগুলো আমরা অলরেডি কভার করছি। আজকে আমরা দেখব ইম্পর্টেন্ট প্রপার্টিজ অফ বাইনারি রিলেশন। এই টপিকটি আজকে আমরা কভার করব। Suppose R represents a binary relation on a set, it is important, on a set A. That is, আমরা জানি একটা রিলেশন কি হয়, দুইটা সেটের কার্টেসিয়ান প্রোডাক্টের কি সাবসেট হয়। আমরা রিলেশনের ডেফিনিশন থেকে জানি, যেহেতু আমাদের একটা সেট কাউন্ট করছি আমরা, তাহলে এখানে আমরা একটা সেটের উপরে কি কার্টেসিয়ান প্রোডাক্টের যে আউটকাম সেটা হোল্ড করবে। তা এটা আমাদের গিভেন, আর ইজ এ রিলেশন। আমাদের ফার্স্ট প্রপার্টি আমরা যদি দেখি, আমাদের ফার্স্ট প্রপার্টি হচ্ছে রিফ্লেক্সিভিটি অফ আ রিলেশন। হোয়াট ইজ রিফ্লেক্সিভিটি? আমরা রিলেশনকে তখনই রিফ্লেক্সিভ বলতে পারি যখন আমাদের সার্টেন কন্ডিশন হোল্ড করবে। সেই কন্ডিশনটি দেখি এখন কি অ্যাকচুয়ালি। তাহলে কি বলছে, আমাদের আর রিলেশনটা তখনই রিফ্লেক্সিভ হবে যদি এই প্রপার্টিটা হোল্ড করে। এখানে আমাদের যে পেয়ারিংটা গিভেন এ কমা এ, তার মানে কি দুইটাই কিন্তু আইডেন্টিক্যাল এলিমেন্ট, সেম এলিমেন্ট এ এবং এ। সেটা রিলেশনটা বিলং করবে যদি সেটা রিফ্লেক্সিভ হয়ে থাকে। এ আর এ, আমরা একটা রিলেশন কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম। আমাদের এই যে এলিমেন্ট এ বিলংস টু সেট এ, আমরা যে সেট এ কাউন্ট করছিলাম শুরু থেকেই, সেই সেট এ এর একটা এলিমেন্ট কি হবে এ। তাহলে কি বলতে পারি, যদি এই প্রপার্টিটা হোল্ড করে তাহলে রিলেশন আর উইল বি রিফ্লেক্সিভ। এখন যদি আমরা এক্সাম্পলে দেখি তাহলে আরো ক্লিয়ার হবে আমাদের আইডিয়া। আমরা যদি এই লজিক্যাল অপারেটর গুলো কনসিডার করি, এই যে তিনটা লজিক্যাল অপারেটর অন জেড, পূর্ণ সংখ্যার উপর, ইন্টিজার ভ্যালুর উপর যদি আমরা এই সাইনগুলোকে কাউন্ট করি, তাহলে কি রিফ্লেক্সিভ প্রপার্টিটা হোল্ড করে একটু চেক করে দেখি। জেড তার মানে যে কোনো পূর্ণ সংখ্যা, ধরে নিচ্ছি 5 লেস ইকুয়াল টু 5। এই সাইনগুলোকে কি বলছে, এগুলো হচ্ছে রিলেশন মিন করছে। তাহলে আমরা এটা কি ট্রু ভ্যালু হোল্ড করবে? এটা কি কারেক্ট? হ্যাঁ, এটা তো কারেক্ট, কারণ এখানে একটা ইকুয়ালিটি চেকিং আছে। 5 লেস ইকুয়াল টু, অ্যাটলিস্ট ইকুয়াল হচ্ছে তারা, 5 ইকুয়াল টু 5। তাহলে এটাকে আমরা এইভাবে রিড করতে পারি, এ আর এ এইভাবে করেসপন্ডিং, এটা কি হচ্ছে 5 আর 5। এখানে দেখছি এ এবং এ কি আইডেন্টিক্যাল ভ্যালু হওয়ার কথা ছিল, এখানে 5 এবং 5 কি আইডেন্টিক্যাল ভ্যালু। লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে কি হচ্ছে আইডেন্টিক্যাল ভ্যালু, আর এটা হচ্ছে কি যে আর রিলেশনটা। তাহলে আমাদের এখানে 5 আর 5 এভাবেও কি আমরা রিপ্রেজেন্ট করতে পারছি। তাহলে কি এটা রিফ্লেক্সিভ প্রপার্টি কিন্তু হোল্ড করে, বিকজ এটা কি ট্রু হচ্ছে, এই রিলেশনটা কি ট্রু হচ্ছে এই কন্ডিশনের জন্য। তাহলে যদি আমরা গ্রেটার দ্যান সাইন দেখি, 7 গ্রেটার দ্যান 7, এটাও তো কারেক্ট, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এইভাবে লিখতে পারি 7 আর 7, এখানে আরটা কি হচ্ছে গ্রেটার ইকুয়াল টু সাইন, আর 7 হচ্ছে আমাদের এই যে লেফট হ্যান্ড সাইডে 7, রাইট হ্যান্ড সাইডে আইডেন্টিক্যাল সেম ভ্যালু। ইকুয়াল সাইনের জন্য তো আরো ট্রু হবেই, তাই না? 3 ইকুয়াল টু 3, এটা তো কারেক্ট, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আমরা যদি সাবসেটটা চিন্তা করি, এখানে তো জাস্ট হচ্ছে কি লজিক্যাল অপারেটর দেখলাম তিনটা,
আমরা যদি সাবসেট চিন্তা করি, সাবসেট সাইন আমরা জানি, সাবসেট অন পাওয়ার অফ জেড। আমাদের ইন্টিজারের সেটের উপর যদি আমরা পাওয়ার সেট কাউন্ট করি, আমরা জানি পাওয়ার সেট কি, পাওয়ার সেট অফ এ কি হয়, 2 to the power n এলিমেন্ট হয়, where n is the cardinality of set A। তারপর আমার সেট এ তে যদি 2টি এলিমেন্ট থেকে থাকে, পাওয়ার সেটে কয়টা থাকে, 4টা এলিমেন্ট থাকে। তো এখানে সাবসেট কিভাবে রিফ্লেক্সিভ প্রপার্টিটা হোল্ড করে, আমরা যদি যে কোনো একটা সেট নেই, এই যে জেড, পাওয়ার সেট অফ জেড নেই, ধরে নিচ্ছে আমাদের একটা সেট গিভেন -5, 3 আর 10। এখন এটাকে আমরা, এটা সাবসেট হবে মাঝখানে, সাবসেট অফ 3, 10, -5 এটা লিখতে পারি। তো যদিও এটা আমরা সেম অর্ডার লিখি নাই, বাট এলিমেন্ট কিন্তু সেম। এটাও কি এ অ্যাজ এ হোল এ, এটাও কি অ্যাজ এ হোল এ, আর এখানে মাঝখানে রিলেশনটা কি আর। আমরা জানি একটা সেটকে আমরা যে কোনো অর্ডারে লিখতে পারি, এভাবে 1, 2, 3 সিকোয়েন্সিয়ালি আপ টু 10ও লিখতে পারি, হ্যাপাজার্ডলি 1, 3, 5 দেন 2, 4, মানে আমার 10টা এলিমেন্ট থাকলেই হচ্ছে। কিন্তু আমরা জানি, আমরা যখন সেট থিওরির বেসিক দেখছিলাম তখন দেখছিলাম যে আমাদের এলিমেন্টগুলো, ডিস্টিংক্ট এলিমেন্টগুলো কাউন্ট করলে কিন্তু হচ্ছে, তার পজিশন ডাজন্ট ম্যাটার। তাহলে এই যে সাবসেট প্রপার্টিটাও কিন্তু আমার রিফ্লেক্সিভ হচ্ছে আলটিমেটলি, এটা কি ট্রু। আমাদের সেট এ সাবসেট বি, এখানে এ এবং বি কি সেম, তাহলে কি এটা রিফ্লেক্সিভ প্রপার্টি হোল্ড করছে, রিফ্লেক্সিভ। তাহলে আমরা রিফ্লেক্সিভ বুঝলাম, তাহলে রিফ্লেক্সিভ অপোজিট কেসকে আমরা বলি কি নট রিফ্লেক্সিভ। তো হোয়াট ইজ নট রিফ্লেক্সিভ, এই যে আমাদের সাইনগুলো দিয়ে আমরা বুঝতে পারছি, আমরা যদি এখানে লেস দেন সাইন, গ্রেটার দেন সাইন অন ইন্টিজার ভ্যালু কাউন্ট করতাম, তাহলে কি এটা ট্রু হতো। আমাদের এই প্রপার্টিটা হোল্ড করতে হবে, তার মানে কি সেম এলিমেন্টের উপর। আমরা যদি এখানে 5 লেস দেন 5 লিখতাম, এটা কি কারেক্ট অর ইনকারেক্ট স্টেটমেন্ট, এটা তো ইনকারেক্ট স্টেটমেন্ট হচ্ছে। তার মানে কি এটা রিফ্লেক্সিভ প্রপার্টি কিন্তু হোল্ড করছে না। 7 গ্রেটার দেন 7 এটাও কি ইনকারেক্ট স্টেটমেন্ট, এটাও কি হোল্ড করবে না। তাহলে দে আর নট রিফ্লেক্সিভ অ্যাকচুয়ালি। তার মানে যে এই সাইনগুলো কি হচ্ছে, এই রিলেশনগুলো নট রিফ্লেক্সিভ হচ্ছে। সিমিলারলি আমরা এখানে যেমন সাবসেট কাউন্ট করছি, আমরা প্রপার সেট অন পি অফ জেড যদি কাউন্ট করি, পাওয়ার সেট অফ জেড, এটা হচ্ছে প্রপার সেট, প্রপার সাবসেট। আমরা জানি প্রপার সাবসেট কি হয়, এ আমরা যদি প্রপার সাবসেট কাউন্ট করি, তাহলে ব্যাপারটা কি হচ্ছে, আমরা যদি এ প্রপার সাবসেট বি লিখি, এটার মানে হচ্ছে বি এর যে এলিমেন্টগুলো আছে সেগুলো তো অবশ্যই এর যে এলিমেন্ট সেটুকু কমন থাকতেই হবে বি এর, কিন্তু এতে কিছু আইটেম কি মিসিং থাকতে হবে যেগুলো বি তে অলরেডি হোল্ড করছে। আমরা প্রপার সাবসেটের ডেফিনেশন থেকে জানি, আমরা একটু আগে যেমন সাবসেট দেখলাম, এখানে কি দুইটাই কিন্তু সেম আইডেন্টিক্যাল এলিমেন্ট গুলোই কিন্তু আছে, তাও কিন্তু এটা কি সাবসেট হচ্ছে। কিন্তু এখানে বি এর যদি 5টা এলিমেন্ট থেকে থাকে আইডেন্টিক্যাল, এখানে যদি 5টা সেম এলিমেন্ট থাকে, তাহলে কি আমরা বলতে পারছি না এটা হোল্ড করবে না। এখানে মিনিমাম একটা এলিমেন্ট কিন্তু মিসিং থাকতে হবে, মিনিমাম, তাহলে আমরা বলতে পারি প্রপার সাবসেট। তাহলে প্রপার সাবসেটে কিন্তু সেম, আমাদের রাইট সাইড এবং লেফট সাইডের ভ্যালু কিন্তু সেম থাকবে না। তাহলে কিন্তু আমাদের আর এই প্রপার্টিটা হোল্ড করছে না, যে এই প্রপার্টিটা হোল্ড করা উচিত ছিল তোমার রিফ্লেক্সিভ প্রপার্টি হোল্ড করার জন্য। সো সেই বেসিসে কিন্তু আমাদের এটা আর হোল্ড করছে না। সো সেই হিসাবে আমাদের প্রপার সাবসেট এটা কি হয়ে যাচ্ছে, নট রিফ্লেক্সিভ প্রপার্টি হোল্ড করে। দেন আমাদের নেক্সট প্রপার্টি সিমেট্রি। আমরা একটা রিলেশনকে তখনই সিমেট্রিক বলতে পারবো যখন এই রিফ্লেক্সিভিটির মতো আরো কিছু প্রপার্টি হোল্ড করবে।
তাহলে কি হচ্ছে, আর তখনই সিমেট্রিক হবে রিলেশন আর যখন এই কন্ডিশনটা ফুলফিল হবে। এখানে কি বলছে, এ বি বিলংস টু আর, এ বির এই পেয়ারিংটা কি রিলেশন আর এর আন্ডারে থাকবে, এবং which implies বি এ বিলংস টু আর। তার মানে কি এ বি এর আমাদের অর্ডারিংটা কি ম্যাটার করছে না, এ বি বিলংস টু আর ইমপ্লাইজ বি এ বিলংস টু আর। তার মানে এটা যদি আমরা আমাদের ডিফারেন্ট ল এর ক্ষেত্রে দেখি, এটা হচ্ছে কমিউটেটিভ লর মতো হোল্ড করে, পজিশন ডাজন্ট ম্যাটার। আমরা যদি এক্সাম্পল দেখি, আমাদের একটা রিলেশন গিভেন R1 which represents is a sister of, আর ডোমেন কি এখানে অল ফিমেল পারসন। তাহলে এখন যদি আমরা এভাবে কনসিডার করি, হাসিনা R1 খালেদা, which means R1 কি বললাম, is the sister of হাসিনা, is a sister of খালেদা। তো এটা যদি ট্রু হয় তাহলে এটার অপোজিট কেস কি ট্রু হবে, খালেদা ইজ এ সিস্টার অফ হাসিনা, দুইটাই কি সেম। তো মানে দুইটাই কি কারেক্ট স্টেটমেন্ট ফর দিস কেস, যেহেতু আমাদের সেট অফ ডোমেইনকে সেট অফ অল ফিমেল পারসন অনলি। এখানে যদি মেল পারসন থাকতো তাহলে হয়তো বা একটু প্রবলেম হতে পারতো, কিন্তু যেহেতু ফিমেল পারসন কাউন্ট করছে তাহলে কি আমাদের যদি এটা এটা কি আলটিমেটলি এ আর এটা হচ্ছে বি, তাহলে এ আর বি ইমপ্লাইজ বি আর এ, এটা কি ট্রু ভ্যালু হোল্ড করছে। তো সো এটাই কি আমাদের সিমেট্রিক প্রপার্টি। তাহলে যদি দেখি এরপরে এরকম সিমিলার যদি আমরা লজিক্যাল অপারেটর গুলো মানে কাউন্ট করি, তাহলে আমরা দেখবো, আমরা নতুন একটা অপারেটর দেখব। এই অপারেটরটা হয়তোবা আমাদের কাছে আননোন। এটা মিনিং হচ্ছে, আমরা যদি এটাকে এভাবে লিখি এ বি, এটার মানে হচ্ছে এ কনগ্রুয়েন্ট মডুলো 3 বি, কনগ্রুয়েন্ট মডুলো 3, এই সাইনটাকে বলছি কনগ্রুয়েন্ট মডুলো 3। তার মানে হচ্ছে আমরা যদি এ কে 3 দিয়ে ভাগ করি তাহলে আমার ভাগশেষ মানে রিমাইন্ডার যেটা থাকবে এবং বি কে যদি 3 দিয়ে ভাগ দিই সেইখানে রিমাইন্ডার যেটা থাকবে দে উইল বি ইকুয়াল হবে। তাহলে বুঝতে পারছে, ইকুয়াল হবে। তার মানে ইকুয়াল হলেই দেন হচ্ছে আমরা বলতে পারি কি এটা ট্রু। তার এই কনগ্রুয়েন্ট মডুলো 3, এটা কি দেখি আমরা এখানে আমাদের এর ভ্যালু কি 4 7, এখানে 3 দিয়ে যদি ভাগ করি এখানেও কি ভাগশেষ 1, সাথেও কি 1, তাহলে কি এটা ট্রু ভ্যালু হোল্ড করবে। তো সেই বেসিসে হচ্ছে আমরা বলতে পারছি কি, আবার যদি 7 আর 4 এর পজিশন চেঞ্জ করি তাও তো ট্রু কারেক্ট স্টেটমেন্ট, সেই বেসিসে এটা হয়ে যাচ্ছে কি সিমেট্রিক। এর আগের মতোই হাসিনা এবং খালেদার পজিশন চেঞ্জ করে দিচ্ছি, এখানে 4 এবং 7 এর পজিশন চেঞ্জ করে দেওয়ার পরও কি ভ্যালু হোল্ড করছে, ট্রু ভ্যালু হোল্ড করছে, দে আর কারেক্ট। দ্যাটস ওয়াই কি আমরা বলতে পারছি কি সিমেট্রিক। আমরা যদি এরকম আরো নেই এক্সাম্পল 10 5 কনগ্রুয়েন্ট মডুলো 5 15, এটা যেভাবে বলতে পারি এরকমও কি এটাও কি সেম কারেক্ট। সো দে আর সিমেট্রিক। সিমেট্রিকের অপোজিট হচ্ছে নট সিমেট্রিক। তো আমরা যেহেতু সিমেট্রিক বুঝলাম, নট সিমেট্রিক কি হতে পারে আই থিঙ্ক গেস করতে পারি। আমরা যদি লেস দ্যান সাইন অথবা লেস ইকুয়াল টু সাইন এইসব কাউন্ট করি আমাদের ইন্টিজার সেটের উপর, তাহলে যেরকম এটা কি নট সিমেট্রিক হোল্ড করবে একটু পরেই আমরা চেক করে দেখি। সিমিলারলি সাবসেট অ্যান্ড প্রপার সাবসেট এগুলোও কি হবে নট সিমেট্রিক হবে,
সিমিলারলি আমরা যে রিলেশনটা কাউন্ট করেছিলাম ইজ এ সিস্টার অফ, আমরা যদি এখন ডোমেন হিসেবে অল হিউম্যান নেই, তাহলে কি এটা ট্রু থাকবে? থাকবে না কিন্তু। তো আমরা যে ফার্স্টে যেটা নিলাম, ফার্স্ট এই প্রপার্টিটা কাউন্ট করি, এখান থেকে যদি আমরা এভাবে লিখতাম 7 <7, এখানে তো ডিফারেন্ট ভ্যালু কাউন্ট করতে হবে। 7 <9, এটা তো ট্রু ভ্যালু, কিন্তু এখন যদি 9 এবং 7 এর পজিশন আমরা ইন্টারচেঞ্জ করে দিই, 9 <7, তাহলে তো আর কারেক্ট থাকলো না, তাহলে কি নট সিমেট্রিক এর আন্ডারে চলে গেল। আমরা বলতে পারি যে দে আর নট সিমেট্রিক। সিমিলারলি লেস দ্যান সাইনও কি সিমিলার কেস হোল্ড করবে। সিমিলারলি এখানে সাবসেট, প্রপার সাবসেট অফ পাওয়ার অফ জেড এর উপরও কে নট সিমেট্রিক প্রপার্টি হোল্ড করবে। যদি কারো ডাউট থাকে তোমরা একটু এক্সাম্পল নিয়ে কাউন্ট করে দেখতে পারো। লাস্ট ইজ এ সিস্টার অফ রিলেশন, তাহলে আমরা যদি এইভাবে বলি হাসান হাসিনা ইজ এ সিস্টার অফ কে যদি আর ধরি, হাসিনা ইজ দ্য সিস্টার অফ হাসান সাপোজ, তাহলে কি আমরা হাসান ইজ এ সিস্টার অফ হাসিনা বলতে পারি? সেটা তো বলতে পারি না। তার মানে কি তখন কিন্তু এই রিলেশনটা কি আর সিমেট্রিক থাকলো না, নট সিমেট্রিক হয়ে গেল। সো এভাবে আমরা সিমেট্রিক নট সিমেট্রিকও ডিফাইন করতে পারি। আমাদের নেক্সট সিমেট্রি আন্ডারেই আছে, আমরা আমাদের নেক্সট ওয়ান হচ্ছে এন্টি সিমেট্রি। এন্টি সিমেট্রি প্রপার্টি, আমরা সিমেট্রি যে দেখছিলাম, সিমেট্রি আমাদের ছিল নাম্বার 2 প্রপার্টি, তার আন্ডারে কি এন্টি সিমেট্রি ডিফারেন্ট কাইন্ড। আমরা আর রিলেশনকে তখনই এন্টি সিমেট্রিক বলতে পারি যখন এখানেও কিছু একটা কন্ডিশন ফুলফিল করবে অবভিয়াসলি। এখানে কি হচ্ছে, এ বি বিলংস টু আর ইমপ্লাইজ বি এ নট বিলংস টু আর, বি এ নট বিলংস টু আর। তাহলে আমরা কি বলতে পারি, এ বি বিলংস টু আর ইমপ্লাইজ দ্যাট বি এ নট বিলংস টু আর। তাহলে আমাদের এ আর বি যদি হয়ে থাকে তাহলে আমরা বলে দিতে পারি বি আর এর রিলেশনটা কি পজিশন চেঞ্জ করলে কি হোল্ড করবে না রিলেশন। আর এটা কি হতে হবে, এ এবং বি কে কি ডিস্টিংক্ট ভ্যালু হতে হবে। তার মানে কি এ এবং বি ডিস্টিংক্ট। তাহলে আমরা যদি এটাকে মোর ফর্মালি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমরা কিভাবে লিখতে পারি? আমরা যে নোটেশনের থ্রুতে যদি দেখতে চাই, এখানে রিলেশন আর না, এটা হচ্ছে কি আমরা যেহেতু সেট এ কাউন্ট করছি, সেট এ এ বি বিলংস টু সেট এ সাচ দ্যাট এ নট ইকুয়াল টু বি। তাহলে আমাদের যদি এ বি বিলংস টু এ হয়ে থাকে ফর অল এ বি, তাহলে আমরা কিভাবে লিখতে পারি, এ বি বিলংস টু আর এন্ড বি এ বিলংস টু আর। আমাদের যেটা বলছিল তার অপোজিট, দুইটাই কি ট্রু। বিও যদি ট্রু হয়ে থাকে তাহলে আমরা কি বলতে পারি, এ
ইট ইমপ্লাইজ এ ইকুয়াল টু বি। এখানে যেমন বলছিলাম এটা ডিস্টিংক্ট হবে, বাট এক্ষেত্রে কি ডিস্টিংক্ট আর থাকছে না, এটা কি ইকুয়াল হয়ে যাচ্ছে, অপোজিট কেস। সো আমরা কি এভাবেও রিপ্রেজেন্ট করতে পারি। এটা হচ্ছে ফর্মাল রিপ্রেজেন্টেশন। আমরা যদি এক্সাম্পল দেখি, আমরা যদি এই সাইনগুলো কাউন্ট করি, দেখি 5 লেস দেন 6, তাহলে 6 লেস দেন 5, এটা তো হচ্ছে, এটাই কি ট্রু? তাহলে এটা কি অ্যান্টিসিমেট্রি প্রপার্টি। 5 লেস ইকুয়াল টু 7 ইমপ্লাইজ 7 লেস ইকুয়াল টু 5। তাহলে অ্যান্টিসিমেট্রি আর নট সিমেট্রিকের বেসিক ডিফারেন্সটা হচ্ছে এখানে কি আমরা ইন্টিগ্রেশনের থ্রুতে ডিরেক্ট লিখে দিতে পারছি দে আর নট ইকুয়াল, অপোজিট অফ দিস রিলেশন। কিন্তু আমরা যখন অ্যান্টিসিমেট্রিক দেখছিলাম, আমরা যখন এই যে নট সিমেট্রিক দেখছিলাম, তখন কিন্তু আমরা কি এখানে ইমপ্লিকেশন দিয়ে কিন্তু আর কাউন্ট করি নাই, আলাদা আলাদা ভাবে মেনশন করছি। দেন হচ্ছে বলতে পারছি কি এদের পজিশনে চেঞ্জ হতে যেহেতু প্রপার্টিটা হোল্ড করছে না, তখন কি এদের নট সিমেট্রিক হয়ে গেছে। এই যে নট সিমেট্রিক কেসে এই যে তিনটা কেসে। তো এটা হচ্ছে নট সিমেট্রিক আর অ্যান্টিসিমেট্রিক এর অনেকের মনে হতে পারে সেম জিনিসই তো, কিন্তু এখানে যে আমরা এখানে তো ইমপ্লিকেশন সাইনের থ্রুতে ডিরেক্ট মেনশন করতে পারছি, এই জন্য আমরা বলতে পারছি কি অ্যান্টিসিমেট্রিক প্রপার্টি হোল্ড করে। তাহলে অ্যান্টিসিমেট্রিক এর অপোজিট আমরা বলতে পারি কি নট অ্যান্টিসিমেট্রিক। তো হোয়াট ইজ নট অ্যান্টিসিমেট্রিক? আমরা যদি একটা রিলেশন নেই, রিলেশনটা মিন করে ইজ এ সিস্টার অফ অন দ্য সেট অফ অল পিপল, অল পিপল। তাহলে এটাকে যদি আমরা আর হিসেবে রিপ্রেজেন্ট করি, তাহলে যদি আমরা এভাবে বলি হাসিনা আর খালেদা, তাহলে এটা তো ঠিক আছে, কিন্তু খালেদা আর হাসিনা, এটা ঠিক আছে, এটা কারেক্ট। কিন্তু আমরা যখন হাসিনা আর করিম করব, আর করিম আর হাসিনা করব, তখন কি আর সিমিলার থাকছে না, তখন কিন্তু এটা রিলেশনটা হোল্ড করবে না। এই কেসে কিন্তু রিলেশন হোল্ড করবে, কিন্তু আমাদের নেক্সট কেসে কি রিলেশন হোল্ড করবে না। তাহলে এটাই কি নট অ্যান্টিসিমেট্রিক প্রপার্টি বলছে। তো এই যে অনেকের মনে হতে পারে নট অ্যান্টিসিমেট্রিক, আর এর আগের পেজে দেখছি হচ্ছে কি নট সিমেট্রিক, এটা তো একই এক্সাম্পলেরই দেখলাম। কিন্তু অ্যাকচুয়ালি নট সিমেট্রিক আর অ্যান্টিসিমেট্রিক যে সবসময় সেম জিনিস মিন করবে তা না, অনেক সময় সেম হতে পারে, কিন্তু ডিফারেন্ট কেসে ডিফারেন্ট সিচুয়েশনে কি ডিফারেন্ট জিনিসও হোল্ড করতে পারে। আমাদের নেক্সট প্রপার্টি, এন্ড দিস ইজ দ্য লাস্ট প্রপার্টি, ট্রানজিটিভিটি। ট্রানজিটিভিটি প্রপার্টিটা কখন হোল্ড করবে? যখন এখানেও একটা কি কন্ডিশন ফুলফিল হতে হবে, আর উইল বি ট্রানজিটিভ ইফ ABC all belongs to set A, যদি হয়ে থাকে for all ABC belongs to A set A, যদি following condition hold করে AB belongs to R and BC belongs to R, it implies AC will also belong to R। এটা যদি হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি কি এটা ট্রানজিটিভ হবে। তাহলে আমরা এটা অন্যভাবে মানে রিড করতে গেলে কিভাবে রিড করব? whenever A আর B and B আর C
দেন এ আর সি। তার মানে দেখছি এ আর বি, এখানে বি কিন্তু কমন, তার মানে এটা কি বি একটা ব্রিজের মতো কাজ করছে। তাহলে আমরা ডিরেক্ট বলতে পারি কি এ আর সি, এ আর সি। তো এটাই হচ্ছে ট্রানজিটিভ প্রপার্টি। মাঝখানে একটা কি আমার থার্ড এলিমেন্ট থাকবে যেটাকে একটা ব্রিজের ন্যায় কাজ করবে। ফর এভরি এ বি সি বিলংস টু এ, ফর অল এ বি সি বিলংস টু এ যদি হয়ে থাকে, তাহলে কি যদি এই প্রপার্টিটা হোল্ড করে দেন তাহলে আমি বলতে পারি কি দে আর ট্রানজিটিভ। আমরা যদি ডিরেক্ট এক্সাম্পলে চলে আসি, less than sign, less equal to sign, greater than sign, equal to sign on all integers, তাহলে কি এটা ট্রানজিটিভ প্রপার্টি হোল্ড করে? আমরা যদি এরকম ভাবে লিখি 3 less than 5 and 5 less than 7, তাহলে কি আমরা ডিরেক্ট বলে দিতে পারি না এখান থেকে আমরা রেফার করতে পারি 3 less than 7? এটাও তো কারেক্ট, তার মানে কি এটা কারেক্ট স্টেটমেন্ট। সিমিলারলি যদি আমরা সেট কনসিডার করি, সাবসেট দেন প্রপার সেট, প্রপার সাবসেট অন পিজে, তাহলে কি এটা ট্রানজিটিভ প্রপার্টি হোল্ড করবে। তো এই ছিল ট্রানজিটিভ প্রপার্টি। তো ট্রানজিটিভ প্রপার্টির অপোজিট কি হবে? নট ট্রানজিটিভ। নট ট্রানজিটিভ এটা কখন হতে পারে? আমাদের যদি একটা রিলেশন গিভেন থাকে, ইজ দ্য ফাদার অফ, ইজ দ্য ফাদার অফ অন দ্য সেট অফ অল মেল, মেল পার্সন কাউন্ট করছি, তাহলে কি এরকম বলতে পারি এ ইজ দ্য ফাদার অফ বি অ্যান্ড বি ইজ দ্য ফাদার অফ সি। তাহলে কি এ কি সি এর ফাদার হবে? অবশ্যই না, এ উইল বি দ্য গ্র্যান্ডফাদার অফ সি, তাই না? তাহলে কিন্তু আমরা এখান থেকে এই প্রপার্টিটা কিন্তু হোল্ড করছে না। তাহলে কি এটা কিন্তু ট্রানজিটিভ থাকলো না। এ অবশ্যই কি সি এর গ্র্যান্ডফাদার হবে, বিকজ বি এর ফাদার হচ্ছে এ, আবার বি হচ্ছে সি এর ফাদার, তার মানে এর গ্র্যান্ড চাইল্ড হচ্ছে কি সি। তাহলে আমরা তো এই যে রিলেশন যেটা ইজ এ ফাদার অফ, এটা তো হোল্ড করছে না। তাহলে এটা কি ছিল? একটা ট্রানজিটিভ প্রপার্টি, ট্রানজিটিভ প্রপার্টি হচ্ছে না, তার একটা উৎকৃষ্ট এক্সাম্পল। দেন আমাদের আরো কিছু প্রপার্টি আছে। ফার্স্ট ওয়ান ইরিফ্লেক্সিভ, দেন নেক্সট ওয়ান হচ্ছে অ্যাসিমেট্রিক। আমরা সিমেট্রিক দেখেছি, অ্যান্টিসিমেট্রিক দেখেছি। তো হোয়াট উইল বি দ্য অ্যাসিমেট্রিক প্রপার্টি? আর কোন কোন রিলেশন এট এ টাইম সিমেট্রিক এবং অ্যান্টিসিমেট্রিকও হতে পারে এট এ টাইম। সো আমরা যে এই তিনটা প্রপার্টিও কি দেখবো, এগুলো আমাদের কি সেলফ স্টাডি থাকবে। আমাদের প্রোজেনের বইয়ে খুব ভালো মতো এক্সপ্লেন করা আছে এগুলো, প্লাস আজকে ক্লাসে যেগুলো কভার করলাম। তো হোপফুলি কেউ যদি গো থ্রু করো বইয়ে, তাহলে আরো আইডিয়া ভালো মতো ক্লিয়ার হবে। সো এই ছিল আজকে আমাদের সেশন, ডিফারেন্ট প্রপার্টিজ অফ বাইনারি রিলেশন। দ্যাটস অল ফর টুডে। আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে ডিসকাস করব, তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।